আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আল্লাহর অলির বিষয় জানব, যেই অলিটির ব্যাপারেই হয়তো আমরা সকলেই কম বেশি জানি। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হলো একটি নারীর বিষয়। হজরতে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ওনার বিয়ে না করার কিছু কারণ বা ঘটনা আমরা আজকে জেনে নিব। আলোচনাগুলো শুনে আমরা যারা মা বোন আছি তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে তাদের মতো করে না হলেও তাদের উপদেশগুলোকে অনুসরণ বা অনুকরণ করে যেন আমরা চলতে পারি, সেইভাবেই মনস্থ করে কথাগুলো শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সর্বশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ছিলেন এক মহান সুফি সাদিকা এবং ইসলামের অন্যতম বিখ্যাত নারী আলেম। তার আধ্যাত্মিক জীবন, ইবাদত এবং আল্লাহর প্রেমে আত্মনিবেদন তাকে ইতিহাসের স্মরণীয় করে রেখেছে। তিনি বিয়ে না করার পেছনে বিশেষ একটি আধ্যাত্মিক দর্শন অনুসরণ করেছিলেন, যা তার ঈমান ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার উদাহরণ। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এর বিয়ে না করার কারণ। আসুন মনোযোগ সহকারে কথাগুলো শুনব ইনশাআল্লাহ। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদত ও ধ্যানে নিবেদিত করেছিলেন। তিনি বলতেন, আমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা এত গভীর যে সেখানে আর কারো ভালোবাসার স্থান নেই। একটি ঘটনা থেকে এটি আরও পরিষ্কার হয়, যখন একবার তাকে কেউ বিয়ের প্রস্তাব দেয়, তিনি উত্তরে বলেন, যে ব্যক্তি আমার দুনিয়া ও আখেরাতের শান্তি নিশ্চয়তা দিতে পারবে, কেবল তাকেই আমি বিয়ে করব। কিন্তু এরকম নিশ্চয়তা কেউ দিতে পারে না, তাই আমি আমার হৃদয়কে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্যই নিবেদন করেছি। এখন আমরা জানব আধ্যাত্মিক ব্যাখ্যা। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এর জীবনের মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণ। তিনি মনে করতেন, দুনিয়ার যে কোনো সম্পর্ক মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তিনি দুনিয়াবি সম্পর্ক থেকে নিজেকে দূরে রেখে আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনকে অগ্রাধিকার দিয়েছিলেন। এই ঘটনা থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করব, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এর জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণ জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হতে পারে। তবে এটি অবশ্যই ব্যতিক্রমী ব্যক্তিদের জন্য, সাধারণ মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসারে বিবাহ এবং পারিবারিক জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন। তার জীবনের এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে দুনিয়াবি আকর্ষণ ও সম্পর্কগুলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসার জন্য ত্যাগ করা সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, হয়তো আমরা তার মতো হতে পারবো না, কিন্তু তার মতো যে চিন্তা ভাবনা, তার মতো যে আমল, তার মতো যে ঈমান, হয়তো আমরা সেগুলো কিছু হলেও গ্রহণ করতে পারবো। সম্মানিত মা বোনদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি বানানো, কারণ আমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসের মধ্যে পড়ে যাই বেশিরভাগ নারীরা অথবা
মেয়ে লোক। তো আমরা যদি আমাদের অতীতের যে সব নারী, যেসব আল্লাহর প্রিয় বান্দিরা যে সব কিছু করে গেছেন তাদের মতো করে পরিপূর্ণ করেও যদি না পারি, তাহলে অন্তত তাদের কিছুটা তাদের মতো করে আমরা যেন আল্লাহকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, তাদের অনুকরণ করে জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা আমরা চাইব এবং সেই চেষ্টা ও ফিকির করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।